লুকা মদ্রিচের যখন জন্ম তখন তার দেশ ক্রোয়েশিয়াতে চলছিল গৃহযুদ্ধ। থাকতেন রিফিউজি ক্যাম্পে। কিন্তু রিফিউজি ক্যাম্প থেকেও লুকা মদ্রিচ স্বপ্ন দেখতেন একদিন ফুটবল বিশ্বে তার পায়ের জাদু দেখাবেন সবাইকে এবং সবাই তাকে চিনবে এক নামে। স্বপ্নকে সত্যি প্রমাণ করে রিফিউজি ক্যাম্প থেকে এই লুকা মদ্রিচই খেলেছেন ক্রোয়েশিয়া জাতীয় দল ও রিয়াল মাদ্রিদের মতো দলে। শুধু খেলেই যাননি, পড়েছেন সেসব দলের ক্যাপ্টেন্সের আর্ম ব্যান্ড এবং হয়েছেন কিংবদন্তিও। আজ যার পায়ে বিশ্বের সেরা মিডফিল্ডার হওয়ার জাদু, তিনি লুকা মদ্রিচ। কিন্তু তার শৈশব শুধুই অনিশ্চয়তা আর যন্ত্রণা। তার মতো কষ্টের জীবন এবং ফুটবল ক্যারিয়ারে কোচের লাঞ্ছনা পেয়ে এভাবে সফল হওয়া ফুটবলারের সংখ্যা ফুটবল বিশ্বে খুব কমই আছে। লুকা মদ্রিচ সংগ্রামও করেছেন, পাশাপাশি স্বপ্নও দেখেছেন। 1985 সালে যুগোস্লোভিয়ার ক্রোয়েশিয়ার জাদার শহরে জন্ম মদ্রিচের। যখন তিনি মায়ের গর্ভে তখনই শুরু গৃহযুদ্ধ। বয়স মাত্র 6, সামনেই তার দাদাকে গুলি করে হত্যা করে সার্বিয়ান বাহিনী। সেই ভয়াবহতা থেকেই শুরু হয় তার শরণার্থী জীবন। কখনো হোটেলের ঘরে, কখনো রিফিউজি ক্যাম্পে। ছোট মদ্রিচের শৈশব কেটেছে ভয়, ক্ষুধা আর বেঁচে থাকার লড়াইয়ে। যুদ্ধের মাঝেই ফুটবলের প্রেমে পড়া। বোমার শব্দে খেলা থেমে যেত। ছোট্ট মদ্রিচ তখন আশ্রয় নিত নির্জন কোনো কোনায়। তাকে বলা হয়েছিল, তোমার শারীরিক গঠন দিয়ে ফুটবল সম্ভব নয়। আর্সেনাল থেকে প্রত্যাখ্যান, রিয়ালে গিয়ে সবচেয়ে বাজে সাইনিং এ তকমা, কটূক্তি আর সংশয় তাকে ঘিরেছিল সব সময়। কিন্তু যিনি মৃত্যু থেকে ফিরে এসেছেন, দাদাকে হারানোর কষ্ট সয়ে বড় হয়েছেন, তিনি তো সহজে আর মানার পাত্র নন এবং হারেননি। ক্রোয়েশিয়ার হয়ে খেলার পাশাপাশি খেলেছেন আর্সেনাল, টটেনহাম ও বিশ্বনন্দিত ক্লাব রিয়াল মাদ্রিদে। এর মাঝে রিয়াল মাদ্রিদে ক্যারিয়ারের সবচেয়ে লম্বা সময়টা কাটিয়েছেন তিনি। রিয়াল মাদ্রিদের হয়ে মদ্রিচ 13 বছরে 394 ম্যাচ খেলেছেন। রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন 6টি চ্যাম্পিয়ন্স লিগ। 2018 বিশ্বকাপে হয়েছেন গোল্ডেন বল জয়ী। আর মেসি রোনালদোর যুগে একমাত্র ফুটবলার হিসেবে জিতেছেন ব্যালন ডিওর। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। লুকা মদ্রিচ শুধু একজন ফুটবলার নন, তিনি বলকান যুদ্ধের ছাই থেকে উঠে আসা এক জীবন্ত কিংবদন্তি। যুদ্ধ, বোমা, কান্না সব পেছনে ফেলে তিনি ফুটবল থেকে বিদায় নিলেও লুকা মদ্রিচ আজও আছেন কোটি হৃদয়ের পোস্টার বয় হিসেবে। মদ্রিচ আমাদের শিখিয়েছেন, শৈশব যদি কাটা হয় তবুও স্বপ্ন হতে পারে গোলাপ। হাল না ছাড়া স্বপ্নের পথে ছুটতে হবে পরিশ্রমকে পুঁজি করে। তাহলে পৃথিবীর সবকিছুই বেইমানি করলেও পরিশ্রম কখনো বেইমানি করে না। আর এটাই যেন বারবার মনে করিয়ে দেয় রিফিউজি ক্যাম্প থেকে এসে ফুটবল বিশ্ব কাঁপানো লুকা মদ্রিচ। তাসনিম আহমেদ অর্ণব, বাংলা নিউজ 24।